ওং গঙ্গনপতয়ে নমঃ ওং ব্রাং বংশ বুধায় নমঃ ওং হরি ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল, নক্ষত্রফলের বিশেষ আলোচনা এই কারণেই বলছি, কেন আপনাদের গ্রহগুলো কি স্ট্রেংথ আছে, অষ্টগ্রহের কত পাওয়ার আছে, রূপাস র্যাঙ্কিং কত আছে, এবারে গ্রহদের দৃষ্টি ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আপনাদের সামনে পূর্ণাঙ্গ একটা চালচিত্র তুলে ধরার চেষ্টা করি। তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখলে নোটিফিকেশন চলে যাবে যখনই ভিডিও আপলোড করা হবে। তার সাথে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। লাইক শেয়ার কমেন্ট করলে রেগুলার বেসিসে আপনার কাছে ভিডিওগুলোর যখনই আপলোড করা হবে নোটিফিকেশন চলে যাবে। বার্ষিক রাশিফল 2026, বার্ষিক নক্ষত্রফল 2026 দেওয়া হয়ে গেছে। আর ডিসেম্বর 2026-এর মাসিক রাশিফলটাও দেওয়া হয়ে গেছে, সমস্ত বন্ধুদের জন্য দেওয়া হয়ে গেছে। মেষ থেকে একদম মীন রাশি অবশ্যই দেখবেন, কাজে লাগান বন্ধু। চলুন আলোচনা করা যাক। তুলা রাশি থেকে আরম্ভ করবো। এটা তুলা রাশি থেকে একদম মীন রাশি পর্যন্ত থাকবে এটাতে। আর আগেটা ছিল মেষ রাশি থেকে কন্যা রাশি পর্যন্ত। তো একটু দেখে নেবেন, যাদের মেষ থেকে কন্যা আছে তাদের ক্ষেত্রে অন্য ভিডিও একটা দেয়া আছে, আগে দেয়া পাবলিশ হয়ে গেছে, একটু দেখে নেবেন। চলুন আলোচনা করা যাক। কন্যা রাশি, তুলা রাশির ক্ষেত্রে যেটা দেখা যায়, সপ্তম অষ্টম ভাবটা প্রভাবিত হবে। রাত্রিবেলা 11টা 14 মিনিটের পরে কিন্তু খুব সতর্ক থাকবেন, একটু সমস্যা আছে। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে তুলা রাশি 25 ডট নিয়ে এগোচ্ছেন। রূপাস র্যাঙ্কিং আছে 10.44, এটা একটু বাঁচিয়ে দিল আপনাকে। অপরদিকে আপনাদের রবিদেব 97%, চন্দ্রদেব 92%, মঙ্গলদেব 28%, বুধদেব 54, বৃহস্পতিদেব 0% নিয়ে বসে আছে। শুক্রদেব 33% এবং শনিদেব 44%। দেখুন এখানে 0% নিয়ে বসে আছে। আপনার যদি বৃহস্পতির ভালো যোগ থাকে তাহলেও আপনি কিন্তু আজকের দিনে 0 ফল পাবেন, কিছু ফল পাবেন না। এইটাই হচ্ছে ব্যাপার। ভালো যোগ আছে, বৃহস্পতি আমার অনেক ভালো। আজকে বৃহস্পতির মহাদশা দিয়ে যাচ্ছে। আজকের দিনে আমি প্রচুর অর্থ ইনকাম করে ফেলবো। কোটি টাকা আপনি শেয়ার মার্কেটে লাগিয়েছেন, হুস করে চলে গেল, সব টাকা জিরো হয়ে গেছে। এরকম ঘটনাটা ঘটে এবং দেখা যায় গেছে এরকম অনেক কিছু। গজকেশরী যোগ আছে, বাপ রে বাপ, ভালো। পারিজাত যোগ আছে, শঙ্খ যোগ আছে, আনফা যোগ আছে, ভাসি যোগ আছে, ভালো, খুব ভালো। কিন্তু ওই যে 0% নিয়ে বসে আছে, কাজ করবে, কাজকর্ম করবে না আপনার জন্য। যাই হোক, স্বাস্থ্যের ব্যাপারে একটু দেখা যায় কি ঘটনা ঘটতে যাচ্ছে আপনার ক্ষেত্রে। শুক্রদেব, রবি, শুক্র, মঙ্গল গ্রহ। আচ্ছা, এখানে ঘটনা হচ্ছে স্বাস্থ্যের ব্যাপারে না, আপনাদের চোখ, দাঁত, নাক, কান, গলা, মুখ এই সমস্ত নিয়ে সমস্যা হতে পারে। খাদ্য বিষক্রিয়ার ব্যাপারটাও থাকছে, একটু খেয়াল রাখতে হবে। ফোবিয়ার মধ্যে পড়ে যেতে পারেন, মানসিক চিন্তা অনেকটা বাড়তে পারে আজকের দিনে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আকস্মিক অর্থপ্রাপ্তির যেমন সুযোগ থাকছে, সঞ্চয়ের জায়গাটা খুব একটা যে খারাপ হবে তা না, কিন্তু হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। আত্মীয় স্বজনদের জন্য অর্থদণ্ড হওয়ার সম্ভাবনা আছে, খরচ বেশি হবে। ধার কাউকে টাকা দিতে যাবেন না, সেই ধারের টাকা আর ফেরত পাবেন না। বিনিয়োগ করতে যাবেন না আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে আপনাদের মিশ্র ফল প্রাপ্তির সুযোগ থাকছে। বৃহস্পতি তো একদম ড্যামেজ হয়ে গেছে, কিছু করার নেই এখানেতে। সম্মান দিত কিন্তু কিছু করতে পারবে না আজকের দিনটায়। স্বীকৃতি পেতে বিলম্ব হবে আজকের দিনে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। পরিশ্রমের জায়গাটা মন বসাতে হবে ভাই। আজকের দিনে বুদ্ধি দিয়ে কৌশলের মাধ্যমে কাজকর্ম হাসিল করতে হবে, বুধ সেটাই বলছে। এদিকে হচ্ছে গিয়ে ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে কাস্টমারদের সঙ্গে ডিলিংস করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে ভাই। ফোবিয়ার মধ্যে পড়ে যেতে পারে, সমস্যা তৈরি হতে পারে। ক্যাশ ফ্লোর একটু আদান প্রদানের সমস্যা আজকের দিনে আছে। অংশীদারদের সঙ্গে কথাবার্তার ভুল বোঝাবুঝি হতে পারে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে পারিবারিতে ধীর গতিতে চলতে থাকবে। আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ না, অত্যন্ত ভালো। আজকের দিনে প্রেমের জায়গাটার ক্ষেত্রে অত্যন্ত শুভ, রোমাঞ্চকর হতে যাচ্ছে প্রেমের ক্ষেত্রে। প্রেমের প্রস্তাবও পেতে পারেন। সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন প্রেমের ক্ষেত্রে। এই প্রেমটা অনেকগুলো হয়তো প্রেম চলে এলো, বা কাউকে প্রেমের প্রস্তাব দিতে যাচ্ছেন, ভুল প্রেমের প্রস্তাব হয়ে গেল। এইগুলো একটু দেখে চলতে হবে। আর দাম্পত্য জীবনে ক্ষেত্রে কটু কথা বলে অশান্তি ডেকে আনবেন না। মিশ্র ফল দেখা যাচ্ছে। সন্তান সুখের জায়গাটা
মোটামুটি ঠিকঠাক, না সন্তানের জায়গাটা মোটামুটি ঠিকঠাক আছে, তবে আপনার সন্তান একটু জেদি হয়ে যাবে আজকের দিনে। স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে তার। ভ্রমণের জায়গাটা ছোটোখাটো ভ্রমণ দেখাচ্ছে। সাদা আর নীল রং ব্যবহার করতে পারেন। 6-4 সংখ্যাটা যাচ্ছে 10টা থেকে 11টা 30 মিনিট পর্যন্ত, এবং দুপুরবেলা 3টে থেকে 4টে 30 মিনিট পর্যন্ত সময়টা ব্যবহার করতে পারেন, ভালো হবে। লক্ষ্মী পুজো করবেন আজকের দিনে, ভালো হবে। মহালক্ষ্মীর মন্ত্র জপ করবেন, ওং শ্রীং মহালক্ষ্মী নমঃ, এই মন্ত্র জপ করুন, ভালো হবে আজকের দিনটা। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় মেজাজ যুক্ত থাকবে, আর্থিক লেনদেনের ক্ষেত্রে ক্ষতি হতে পারে, ভাষাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে মাথায় নতুন নতুন বুদ্ধির খেলা খেলবে, ভাটকা লাভ হতে পারে, তবে ঝুঁকি এড়িয়ে চলুন। রোমান্টিকতা আজকের দিনে থাকছে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে কর্মক্ষেত্রে চাপ বাড়বে, আপনি সামলাতে পারবেন না। গুরুজনদের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন ভাই, সমস্যা তৈরি হতে পারে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের ষষ্ঠ এবং সপ্তম ভাব প্রভাবিত হতে যাচ্ছে, একটু শত্রু বাড়বার সম্ভাবনা থাকছে, একটু করে দেখা দেখুন। রবি নক্ষত্র দিয়ে 5টা 59-এর পরের থেকে চলতে থাকবে, তার আগে শুক্রের নক্ষত্র দিয়ে চলতে থাকবে, এই সময়টা তবুও ভালো। তারপরে সময়টা একটু সমস্যা আছে ভাই। বৃহস্পতিদেব আজকের দিনে কাজ করতে পারছে না, রবিদেব আজকের দিনে হচ্ছে গিয়ে মৃত্যু সমাবস্থায় আছে, পাওয়ারফুল কিন্তু মৃত্যু সমাবস্থায় আছে। আর ঘটনাচক্রে আজকের দিনে আপনি 20 ডট নিয়ে গেছেন, ডটটা অনেকটাই কম, কিন্তু রূপাস র্যাঙ্কিং দেখি বৃশ্চিক রাশি 5.89, অর্থাৎ অ্যাভারেজ ফল নির্দেশ করছে। রবিদেব 97%, চন্দ্রদেব 92%, মঙ্গলদেব 28%, বুধদেব 54%, বৃহস্পতিদেব 0% নিয়ে বসে আছে আজকের দিনে, শুক্রদেব 33% এবং শনিদেব 44% নিয়ে বসে আছে, অর্থাৎ যাদের বৃহস্পতির মহাদশা চলছে আজকের দিনে জিরো জিরো রেজাল্ট হবে এবং ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন, খেয়াল রেখে চলবেন। চলুন আজকের দিনে স্বাস্থ্য কি বলছে দেখা যাক। রেড অ্যালার্ট আছে ভাই স্বাস্থ্যের ক্ষেত্রে। রবি মৃত্যু সহ মঙ্গল অষ্টমী তো কম্বাস্ট হয়ে আছে। জ্বর জ্বালা হতে পারে, রক্তচাপ হতে পারে, মাইগ্রেনের সমস্যা, চোখে আঘাত লাগা এবং রক্তপাতজনিত সমস্যা আছে আজকের দিনে। শরীর ক্ষীণ হতে পারে, রাগ উত্তেজনার কারণে হার্টের প্রবলেম হতে পারে, ঝুঁকি নিতে যাবেন না আজকের দিনে। রাস্তায় চলাফেরা করার ক্ষেত্রে, সিঁড়িতে ওঠানামা বা ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যাদের একটু বয়স বেশি তাদের ক্ষেত্রে বেশি সতর্ক থাকার দরকার আছে। অর্থের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে, শারীরিক অসুস্থতার জন্য কিছুটা সমস্যা তৈরি হবে আয়ের পথে, তবে বকেয়া অর্থ আদায়ের জায়গাটা একটু যদি আপনি চিন্তা ভাবনা করেন তাহলে পেয়ে যেতে পারেন, ফেরত পেতে পারেন আজকের দিনটা। সঞ্চয়ের দিকটা মোটামুটি ঠিক আছে, তবে চিকিৎসার জন্য বিলাসিতার জন্য কিছু খরচ দেখাচ্ছে আজকের দিনটা। চাকরির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, একঘেয়েমি, বিচ্ছিন্নতাবোধ এরকম থাকবে, ছোটোখাটো মতবিরোধ হতে পারে, সহকর্মীদের সঙ্গে খেয়াল রেখে চলতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে আনুকূল্য লাভের জন্য আপনার ভালো ছিল, কিন্তু বৃহস্পতির 0 নিয়ে বসে আছে, অর্থাৎ আনুকূল্য পাবেন বলে মনে হয় না। যোগ তৈরি করে থাকলেও পাবেন বলে মনে হয় না, তাই প্রশংসা প্রাপ্তির জায়গাটা ডিলে হয়ে যেতে পারে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা যা দেখা যাচ্ছে আজকের দিনটায় আপনাদের মঙ্গল শুক্র শনি যুদ্ধক্ষেত্র তৈরি হতে যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে, তাই ক্লায়েন্টদের সঙ্গে তর্ক বিতর্ক তৈরি করবেন না, ইগো ক্লাস লাগতে পারে, আইনি নোটিশ পেয়ে যেতে পারেন, সরকারি ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারেন। কাগজপত্রের ব্যাপারে স্বচ্ছ থাকুন আজকের দিনে। শিক্ষার ক্ষেত্রটায় আজকের দিনে ভালো হতে যাচ্ছে, প্রাইমারি শিক্ষা, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ হবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে ধীরগতিতে চলুন, সকলের সঙ্গে অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করুন। প্রেমের ক্ষেত্রে কথা, প্রেমেতে আবেগ কম আসবে আজকের দিনে, বাস্তবতার দিকে বেশি থাকবেন আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রে মঙ্গল দোষের প্রভাব আছে আজকের দিনে, সমস্যা তৈরি হতে পারে, ঝগড়াঝাটি, বিবাদ, ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সন্তানের জায়গাটায় দুশ্চিন্তা থাকবে, তার জেদি মনোভাব, স্বাস্থ্য সমস্যার জন্য সমস্যা তৈরি হতে পারে, একটু খেয়াল রাখুন তার। আর ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনে ক্লান্তিকর হতে পারে। আর হলুদ রং আর সোনালী রং ব্যবহার করতে পারে। লাল রংটা যাচ্ছে, 3-1 সংখ্যাটা যাবে, 6টা 30 মিনিট থেকে 8টা 30 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ভালো হতে যাচ্ছে। মশলাদার খাবার খেতে যাবেন না, রাগ করতে যাবেন না। হনুমান চালিসা পাঠ করুন আজকের দিনে, অবশ্যই ওং আদিত্যায় নমঃ এই মন্ত্র জপ করবেন, ভালো হবে আপনাদের ক্ষেত্রে। ওং হনুমন্তে নমঃ এই মন্ত্র জপ করতে পারেন, ভালো হবে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিক জ্ঞান প্রজ্ঞা আপনার অনেকটা বাড়বে, তবে বড় বিপদও আছে, সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই করে আপনারা হনুমান চালিসা পাঠ করবেন। গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন, গুরু মন্ত্র জপ করবেন, ভালো করে মাথায় রাখবেন, বৃহস্পতি দেবের প্রণাম মন্ত্র জপ করবেন, ভালো হবে, ভালো হবে।
নম সিং 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 কমলে কমলালয় পশুত পশুত সিং ওং মহালক্ষ্মী নমঃ এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে হতাশা বাড়বে, প্রেমের ক্ষেত্রে এবং সন্তানের ক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় ভুগবেন, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যেতে পারেন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু অনিদ্রা দুশ্চিন্তায় ভোগাবে, স্বপ্ন বেশি দেখবেন এবং লম্বা হাতে খরচা করে সমস্যায় পড়তে পারেন। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে পঞ্চম এবং ষষ্ঠ ভাব প্রভাবিত হতে যাচ্ছে। আজকের দিনটায় ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে চন্দ্র। তো লাস্টের দিকে তো চন্দ্র আজকের দিনে কৃত্তিকা নক্ষত্র খুব একটা ভালো কাজ করবে না, কম্বাস্ট এই মৃত্যু সম অবস্থায় আছে। তো যাই হোক, আজকের দিনে আপনি অষ্টক বর্গে পেয়েছেন হচ্ছে গিয়ে 31 ডট, ডটটা ঠিকই আছে এবং রূপাস র্যাঙ্কিং এর ক্ষেত্রে 5.66 অ্যাভারেজ ফল বলছে। এদিকে হচ্ছে গিয়ে বৃহস্পতি দেব আপনার 0% কাজ করবে, 0%, 0%, 0%। অনেকে ভাবেন না বৃহস্পতি আমার তুঙ্গস্থ আছে অনেক ভালো কাজ করে যাবে, 0% লস হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছেন আপনি, মাথায় রাখবেন। বৃহস্পতি কোন কোন গ্রহগুলোকে আপনার ডিপেক্ট করছে, আপনার রাশি ভাবকে করছে, 1, 2, 3, 4, 5 পঞ্চম ভাবকে ইয়ে করছে, কত কোন ভাবে বসে আছে, অষ্টমভাবে চূড়ান্ত আকারে বসে আছে, কিন্তু সেখানে পুষ্করাংশ পেয়েছে রেট্রোগেট, আবার আজকের দিনে কি 0 পাওয়ার নিয়ে বসে আছে। তাহলে কি কাজ হবে? কাজ হবে না, কাজ করতে পারবেন। 0 পাওয়ার থাকলে, পাওয়ার বেশি থাকলে পুষ্করাংশ কাজ করবে, নাহলে কাজ করবে, দৃষ্টিকোণে কাজ করবে ভালো করে। যাই হোক, চলুন। আজকের দিনে রবি 97% এনার্জি নিয়ে বসে আছে, কিন্তু মৃত্যুর সম অবস্থায় আছে, কাজ করতে পারবে না। চন্দ্র আজকের দিনে 92%, মঙ্গলদেব 28%, বুধদেব 54%, বৃহস্পতি 0 বলেছি, শুক্রদেব 33% এবং শনিদেব হচ্ছে 44% নিয়ে কাজ করবে। আজকের দিনে স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে ভাই আপনাদের আজকের দিনে আমরা হসপিটাল ঘরের ব্যাপার থাকতে পারে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে। চোখের সমস্যা, পায়ের ব্যথা, ঘুমের প্রবলেম, জ্বর, রক্তচাপজনিত সমস্যা, দুর্ঘটনা থেকে সাবধান থাকুন আজকের দিনটা। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা বাড়বে হয়তো। আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে বুদ্ধির জোরে হয়তো কিছুটা পেয়ে যাবেন অর্থ। আর কর্মের ব্যাপার থেকে অর্থ আসার সম্ভাবনা থাকছে, প্রচুর অর্থ আসার জায়গাটা তৈরি হয়ে আছে, কিন্তু দ্বাদশভাবে 20 পয়েন্ট, তো ব্যয়ও বাড়তে পারে। চিকিৎসার জন্য বা আইনি কোনো খাতে কিছুটা ব্যয় বেড়ে যেতে পারে। আজকের দিনে চাকরির জায়গাটার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে আপনার দক্ষতা এবং সাফল্য বৃদ্ধি হতেই যাচ্ছে, বসের প্রশংসা জুটতে পারে। আজকের দিনে একটু দেরিতে সাফল্য হবে, কর্মক্ষেত্রে পরিবর্তন বদলির সম্ভাবনা আছে আজকের দিনটা। ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে, সাহসী পদক্ষেপে সাফল্য পাবেন, অনলাইন ব্যবসা বাণিজ্যতে ভালো হবে। তবে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে একটু কুপ্রভাব পড়তে পারে, তাই হিসাব নিকাশের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ধীরে চলনীতি নিয়ে চলুন আজকের দিনটা, একটু বেশি করে পড়াশোনা করুন। উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো শুভ দিন হতে যাচ্ছে, আর্টস, কমার্স, সায়েন্স সমস্ত ক্ষেত্রেই ভালো হবে বলে মনে করছি। প্রেমের ক্ষেত্রটা আজকের চমৎকার দিন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে ছোটোখাটো তর্ক বিতর্ক হতে পারে। সন্তান সুখের জায়গাটায় আজকের দিনটায় মোটামুটি যা দেখা যাচ্ছে ভালোর দিকে যাবে বলে মনে করছি। শুভ খবর পেতে পারেন, সন্তানের ইচ্ছা আজকের দিনে ফলপ্রসূ হতে পারে। ভ্রমণের জায়গাটায় আজকের দিনে তীর্থ ভ্রমণের মতো সুযোগ সুবিধা থাকছে। হলুদ রং, লাল রং ব্যবহার করতে পারেন। 3-5 সংখ্যাটা ভালো। সকালবেলা 11টা থেকে 1টা পর্যন্ত সময়টা বেশ ভালো। বিকালবেলা 4টে থেকে 5টা 30 মিনিট পর্যন্ত সময়টাও ভালো হতে যাচ্ছে। বিষ্ণু পূজা করবেন, বিষ্ণু সহস্র নাম জপ করবেন বা ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করবেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। পাখিকে খাবার টাবার দিন, শিবলিঙ্গে জল ঢালুন আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর মুক্ষীয়মামৃতং জুষপালয় পলয় সজু ওং নমঃ এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকে আধ্যাত্মিক চেতনার প্রকাশ বিকাশ হবে। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে, হঠাৎ ভাগ্য উদয় হতে যাচ্ছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বিলাসিতায় প্রচুর খরচ হবে, চোখের সমস্যা দেখা দিতে পারে, গোপন ইচ্ছা আজকের দিনে পূর্ণ হতেই পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে রবি তো মৃত্যু সময় হয়ে গেছে, ভাই সরকারি ঝামেলায় পড়ে যেতে পারেন। সরকারি কাজকর্ম করছেন, সতর্ক থাকবেন, জরিমানা হতে পারে, আত্মসম্মানে ঘা লাগতে পারে, ভীষণ বাজে পরিস্থিতি হয়ে যেতে পারে। যারা ইয়েতে আছেন, মানে কি যেন বলে, ওই যারা রাজনীতি করেন তারাও একটু সতর্ক থাকবেন ভাই।
মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে চতুর্থ পঞ্চম বা প্রভাবিত হতে যাচ্ছে। শুক্র এবং রবির নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকছে আজকের দিনে আপনি 25 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গের, এবং রূপাস র্যাঙ্কিং থাকছে আপনার 10.84। ভালো, সেই দিকটা ভালো। আর আজকের দিনে রবিদেব হচ্ছে মৃত্যু সম অবস্থায় কিন্তু পাওয়ারফুল জায়গায় বসে থাকে, পাওয়ারফুল অবস্থায় বসে আছে 97%। চন্দ্র 92%, মঙ্গলদেব 28%, বুধদেব 54%। মঙ্গলদেব 28 থাকলেও কিন্তু কম্বাস্ট হয়ে আছে। বৃহস্পতিদেব 0% পাওয়ার নিয়ে বসে আছে আজকের দিনে, কিছু কাজ করে দিতে পারবে না আপনার জন্য, মাথায় রাখবেন। আর এদিকে হচ্ছে গিয়ে আপনার শুক্রদেব 33% এবং শনিদেব 44% নিয়ে বসে আছে। তো স্বভাবতই আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে দেখতে গেলে আহ, শনিদেব তো একটু এনার্জেটিক দেবে, জীবনী শক্তি থাকবে, মোটামুটি থাকবে। বুক ধড়ফড় করতে পারে, সর্দি কাশির একটা প্রবলেম দেখা দিতে পারে, মানসিক উদ্বেগ দেখা দিতে পারে। আর কেতু যদি খুব খারাপ থাকে, পেটের সমস্যা নিশ্চিত হতে যাচ্ছে, পাইলস, ফিস্টুলা, গুপ্ত রোগ, এইগুলো মাথাচাড়া দিতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে অনেকটা চিন্তা বাড়বে আপনার ক্ষেত্রে। অর্থের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে অর্থ আসবে, কিন্তু সেটা রাখতে পারবেন কতটুকু, এটাই হচ্ছে সন্দেহ। বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে দেখতে পাচ্ছি। হঠাৎ করে কোনো অর্থ আগমন হয়ে গেল, কিন্তু রাহু এবং অপর দিকে এইদিকে হচ্ছে গিয়ে রাহু এইদিকে আপনাকে প্ররোচিত করবে, বড় অর্থ অন্যদিকে খরচা করে ফেলবেন। আজকের দিনে চাকরি জীবন অত্যন্ত শুভ হতে যাচ্ছে। আজকের দিনটায় বুদ্ধিমত্তাকে কাজে লাগান, যোগাযোগের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে, ভালো হবে, সাফল্য পাবেন। আজকের দিনে সহকর্মীদের সহযোগিতা পাবেন। ব্যবসার জায়গাটায় মোটের উপরে ভালো, কিন্তু বৃহস্পতি কাজ করতে পারছে না ভাই ভালো করে। আজকের দিনে পার্টনারশিপের ক্ষেত্রে, পার্টনারশিপ ব্যবসা বাণিজ্য করছেন, ভালো দেখাচ্ছে, কিন্তু বুধ বক্রী বলিং হয়ে গেছে, তাই একটু সময়তে আপনার একটু ধীর গতিতে আপনার কার্যসিদ্ধি হবে আর কি। ব্যবসায়িক দিক থেকে কিছুটা ভালো, কিন্তু ওই যে ক্যাশ হ্যান্ডেলিং এর ক্ষেত্রে সতর্ক থাকবেন। রাহু আপনার প্রভোকেট করে সমস্যা তৈরি করবে। ওদিকে হচ্ছে গিয়ে বৃহস্পতি আপনার জিরো পাওয়ার নিয়ে বসে আছে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রাথমিক মাধ্যমিক ক্ষেত্রে পড়াশোনায় মোটামুটি মনোযোগ থাকবে, মেধা মোটামুটি ঠিকঠাক থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পিএইচডি করছেন, ডাক্তারি করছেন, ভালো হতে যাচ্ছে আজকের দিনে, সুখবর থাকছে। প্রেম দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে ঝড় আসবে আজকের দিনটা, রোমান্স বাড়বে আজকের দিনে, তীব্রতা বাড়বে আজকের দিনে, গভীর সম্পর্ক হতে যাচ্ছে ভালো। আবেগতাড়িত হয়ে কোনো ডিসিশন নিতে যাবেন না। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনটা গ্যারান্টি থাকছে, মোটের উপরে ভালো, মধুরতা বৃদ্ধি পাবে। জীবনসাথীর মাধ্যমে কোনো লাভ হতে যাচ্ছে, শ্বশুর বাড়ি থেকে কিছুটা ভুল বোঝাবুঝি আসার সম্ভাবনা থাকছে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। সন্তানের জায়গাটায় চঞ্চলতা বাড়বে, পড়াশোনার দিকটা নিয়ে একটু চিন্তায় থাকবেন আপনি। গর্ভবতী বন্ধু যারা আছেন সাবধানে থাকবেন আজকের দিনে। মঙ্গল কম্বাস্ট অবস্থা আছে, আর পঞ্চমের দৃষ্টি। আর ঘটনা হচ্ছে ভ্রমণের জায়গাটায় আজকের দিনে মোটামুটি যা দেখা যাচ্ছে, ছোটখাটো ভ্রমণ দেখাচ্ছে, তীর্থযাত্রার মতো ভ্রমণ ঠিকঠাক আছে। নীল, সাদা বা কালো রং ব্যবহার করতে পারেন। 8 এবং 5 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনটায়, ভালো হবে। 10টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত, 10টা থেকে 11টা 30 মিনিট পর্যন্ত, এবং দুপুরবেলা 2টো থেকে 3টা 30 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো। শনিদেবকে অবশ্যই স্মরণ করবেন। ওং সাং সরস্বয় নমঃ, গণেশজিকে পূজা করবেন আজকের দিনে। অং গং গণপতয়ে নমঃ, লাড্ডু দিয়ে পুজো করবেন, ভালো হবে। শিবলিঙ্গে জল ঢালবেন আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, ভালো হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে মৃত্যু সম অবস্থায় আছে উত্তরাষাঢ়া নক্ষত্র। তো বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া বা সামাজিক অনুষ্ঠানে গিয়ে অপমান অপদস্থ হয়ে যেতে পারেন। ভাই বোনের সঙ্গে মতভেদ তৈরি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। শ্রবণ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আবেগপ্রবণ থাকবেন আজকের দিনে। মায়ের সেবা করলে মানসিক শান্তি পাবেন বলে মনে করছি। গৃহস্থলী কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন, মানসিকতা আপনার উচ্চস্থ থাকবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে মঙ্গল একাদশভাবে ভালো ফল দেওয়ার কথা, কিন্তু এখানেতে ভালো ফল দিতে পারবে না, কম্বাস্ট অবস্থা আছে, তাই প্রচুর পরিশ্রম করতে হবে আপনার। রক্তচাপ বাড়বে, এনার্জি লেভেল ওঠানামা করতে পারে আজকের দিনটা। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আপনাদের তৃতীয় এবং চতুর্থ ভাব প্রভাবিত হতে যাচ্ছে। শুক্র এবং রবির নক্ষত্র দিয়ে যাবে, তাই শুক্র এবং রবির নক্ষত্র দিয়ে যেহেতু যাচ্ছে, তাহলে কি হতে যাচ্ছে, রবি আজকের দিনে কম মৃত্যু সম অবস্থা আছে, পাওয়ারফুল আছে রবিদেব।
কিন্তু শুক্রদেব আজকের দিনে কিছুটা কাজ করবে, সেটা হচ্ছে 33% কাজ করবে। আপনি এগোচ্ছেন আজকের দিনে 33 পয়েন্ট নিয়ে। কুম্ভ রাশির 33 পয়েন্ট অনেকটা ভালো, এবং কুম্ভ রূপা রেটিং পেয়েছেন 8.86, তো সেদিকটা থেকে দেখতে গেলে খারাপ না, ভালো। এবার আসি গ্রহগুলো কি যিনি বসে আছে। রবিদেব 97%, কিন্তু মৃত্যু সম অবস্থায় আছে। চন্দ্রদেব 92% ভালো কাজ করবে। 28% মঙ্গলদেব নিয়ে বসে আছে, অ্যাভারেজ হচ্ছে একটু কমই। বুধদেব 54% অ্যাভারেজ ভালো ফল দেবে। বৃহস্পতিদেব 0 নিয়ে বসে আছে, কিছু কাজ করে দেবে না আপনার জন্য। শুক্রদেব 33%, শনিদেব 44% নিয়ে বসে আছে। তো স্বভাবতই যেটা দেখা যাচ্ছে, আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে প্রচুর এনার্জি আপনাকে দেবে। 33 নিয়ে চলে যাচ্ছেন মানে এনার্জি থাকবে। মানসিক অস্থিরতা দেবে রাহু, মাথা ব্যথা অনিদ্রা সমস্যা তৈরি করবে। আর বৃহস্পতি উচ্চস্থল 0 নিয়ে বসে আছে, তাই কোনো পুরনো রোগ, বিশেষ করে লিভারের রোগ, চর্বিজনিত রোগ, এগুলো হঠাৎ মাথাচাড়া দিয়ে উঠে এসে সমস্যা করলো। বা যাদের টিউমার আছে, ক্যান্সার ধরনের রোগ আছে, তাদের একটু বাড়াবাড়ি আকার ধরনের হয়ে গেল, এই সমস্তগুলো দিয়ে দিতে পারে। পেটের গণ্ডগোলের একটা ব্যাপার, লিভারের প্রবলেম, এটা বিশেষ করে বৃহস্পতিদেব খুব বেশি মানে প্যাঁচালো করে দেয়। দাঁত এবং চোখের সমস্যায় ভুগতে পারে। শনিদেব হাড়ের সমস্যাতেও ভুগিয়ে দিতে পারে আজকের দিনে। যাদের বয়স হয়েছে তারা একটু সতর্ক থাকবেন। আর্থিক জায়গাটার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আজকের দিনে, টাকা পয়সা আটকে যেতে পারে, সতর্ক থাকতে হবে আজকের দিনে। আবার আয়ের উৎস আছে ভালো, খারাপ নয়। ঋণের টাকা বা ধার নেওয়া আর ঋণ করা থেকে একটু দূরে থাকুন, কারণ বৃহস্পতি ড্যামেজ আছে, কিন্তু ফাটকায় বিনিয়োগ করবেন না আজকের দিনে। আর আর এইদিকে চাকরির জায়গাটার ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকের দিনটায় মঙ্গল এবং শুক্রের প্রভাব থাকছে। তো অষ্টক ভাগে 0.20 মৃত্যু সমাবস্থা, মঙ্গলদেব অস্তমিত। সেক্ষেত্রে আমি বলবো কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে। যথাযথ স্বীকৃতি মিলবে না, বসের সঙ্গে সমস্যা তৈরি হতে পারে, মতবিরোধ হতে পারে, আপনার কলিগদের সঙ্গে তর্ক বিতর্কে জড়াবেন না, ভীষণ সতর্ক থাকবেন, অফিস পলিটিক্সে জড়িয়ে পড়তে পারেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকবে আজকের দিনটায়, ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকছে। টেন্ডার বা লাইসেন্স সংক্রান্ত ক্ষেত্রে বাধা বিপত্তি আসবে। মার্কেটিং স্ট্র্যাটেজি বা অনলাইন প্রচারের ক্ষেত্রে কিছুটা লাভ ওঠানোর সুযোগ থাকবে। শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় যুদ্ধক্ষেত্র তৈরি হতে যাচ্ছে। বাড়িতে পড়াশোনার পরিবেশ নষ্ট হতে পারে, পারিবারিক অশান্তির কারণে পড়াশোনা নষ্ট হতে পারে আপনার, তাই একটু সতর্ক থাকতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে। যে কোনো ধরনের আইন, গণিত, প্রযুক্তি সমস্ত ক্ষেত্রেই ভালো হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটায় রাহু এবং মঙ্গলের একটা প্রবলেম আছে, তো কিন্তু 31 পয়েন্ট পেয়েছেন, সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে ভালো হবে, খারাপ হবে না। শুধু সন্দেহ এবং ঈর্ষাটা আজকের দিনে বাড়তে পারে, ফাটল ধরিয়ে দিতে পারে, সেটা মাথা ঠান্ডা রাখুন। দাম্পত্যের ক্ষেত্রটা আজকের দিনে মানসিক দূরত্ব তৈরি হতে পারে, একে অপরকে বুঝতে একটু সমস্যা তৈরি হতে পারে। শরীর নিয়েও চিন্তা আছে আজকের দিনে। সন্তানের জায়গাটা উচ্ছ্বাস থাকবে আজকের দিনে, উদ্বেগ থাকবে। সন্তান অবাধ্য হতে পারে আজকের দিনে। গর্ভবতী বন্ধুদের ক্ষেত্রে সাবধানে চলাফেরা করতে হবে আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে কাছে পিঠে ছোটোখাটো ভ্রমণ হতে পারে। আকাশি নীল রং, বেগুনি কালারটা যাচ্ছে আজকের দিনে। 8 এবং 4 সংখ্যাটা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। সকাল 7টা থেকে 8টা 30 মিনিট এবং দুপুরবেলা 12টা থেকে 1টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। আজকের দিনে সূর্য মন্ত্র জপ করবেন, অবশ্যই গণেশজির মন্ত্র জপ করবেন, জপ করে কাজকর্ম শুরু করবেন, ভালো হবে। ওং আদিত্যায় নমঃ, ওং গঙ্গণপতয়ে নমঃ, এই মন্ত্রগুলো জপ করবেন, ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় কর্মক্ষেত্রে অতিরিক্ত খাটনি হবে, শরীরে ব্যথা বিপত্তি হতে পারে, অ্যাক্সিডেন্টের মতো পরিস্থিতি তৈরি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। রাগ করতে যাবেন না, জ্বর জ্বালা হতে পারে, শারীরিক কষ্ট দেখাচ্ছে একটু। আর শতবিশা নক্ষত্রের বন্ধু আজকের দিনে মাথায় অদ্ভুত সব আইডিয়া আসবে, প্রযুক্তি এবং গবেষণার কাজে সাফল্য পাবেন, সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বৃহস্পতির অবস্থা খারাপ হয়ে গেছে। আর সেবামূলক কাজে কিছুটা আনন্দ পাবেন। পেটের সমস্যায় ভুগবেন, লিভার যাদের খারাপ আছে সমস্যা আরো বাড়তে পারে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, ক্ষতিগ্রস্ত হবেন, অর্থ চলে যেতে পারে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আপনাদের দ্বিতীয় তৃতীয় ভাব প্রভাবিত হতে যাচ্ছে শুক্র এবং রবির নক্ষত্র দিয়ে যাচ্ছে। আর অষ্টক বর্গে আপনি পেয়েছেন 26 ডট মানে বিশাল, বলবো না, মানে অ্যাভারেজ ফল বলবো। আর 6.67 রূপা র্যাঙ্কিং পেয়েছেন, তো অ্যাভারেজ হচ্ছে একটু ভালো ফল পাবেন।
এদিকে আপনার কিন্তু রাশিপতি খুব একটা ভালো নেই, 0% কাজ করবে আজকের দিনে বৃহস্পতিদেব। রবিদেব এনার্জেটিক আছে, 97% এনার্জি নিয়ে বসে আছে, কিন্তু সে মৃত্যু সম অবস্থায় বসে আছে। এনার্জি আছে কিন্তু মৃত্যু সম, অর্থাৎ কাজ করতে পারবে না, ব্যারিয়ার হয়ে গেছে সেখানেতে। চন্দ্রদেব 92%, মঙ্গলদেব 28% কম্বাস্ট হয়ে আছে, কাজ করতে পারছে না। বুধদেব 54% কাজ করে দেবে আপনার জন্য, বৃহস্পতিদেব 0, শুক্রদেব 33% কিছুটা তো কাজ করবে, আর শনিদেব আপনার 44% নিয়ে বসে আছে। আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তদশা কি ফল পাবে আজকের দিনে বসে যাবেন। মহাদশা, বৃহস্পতির মহাদশায় আছেন আজকের দিনে, কোনো ভালো কাজ হবে না। আর আর এইখানে যা বলা হবে তার মধ্যে কিছু মিলবে, কিছু মিলবে না, বা কোনো কিছু মিলবে না। আপনি ভাববেন কেন কি বলছে এই লোকটা, বাজে কথা তো। এইটাই ঘটনা বন্ধু। এই যে বৃহস্পতি 0% নিয়ে বসে আছে, আপনার ক্ষেত্রে কি কাজ করে দেবে? কিছু কাজ করতে পারবে না তো। আপনার ক্ষমতা না থাকলে, আপনি যদি চাইল্ড হয়ে থাকেন, আপনাকে যদি 10 কেজি মাল চালাতে দেওয়া হয়, আপনি তো পারবেন না, না। স্বাস্থ্যের ব্যাপারটা দেখা যাক। স্বাস্থ্যের ব্যাপারে দেখাচ্ছে, দেখুন, শনিদেব আলস্য তৈরি করে দেবে, ক্লান্তি দেবে, বাতের ব্যথাতে ভোগাবে আজকের দিনে। বয়স বেশি তো সতর্ক থাকুন। অনিদ্রাজনিত প্রবলেম, চোখের সমস্যা। আর রবিদেবের দিকে মৃত্যু সমাবস্থা আছে, দুর্বল শরীর, ঘাড়ে ফিক ব্যথা লেগে যাওয়া, হার্টের প্রবলেম, এগুলো হতে পারে, হওয়ার সম্ভাবনা থাকছে বেশি। আর অর্থ বিশ্ব ফল দেবে আজকের দিনটায়। আর হাতে টাকা এলেও থাকবে না আজকের দিনটা। হঠাৎ কোনো বিষয় একটু খরচ যেমন হতে যাচ্ছে, তবে বিমা, ইনসেনটিভ বা গোপন উৎস থেকে কিছু অর্থ আসতে পারে, সেই জায়গাটা ভালো। লাগামহীন কোনো খরচ করতে যাবেন না, রাহু সেটাকে আপনাকে প্রভোকেট করবে বোধহয়। হ্যাঁ, করতে যাচ্ছে, এটা খেয়াল রাখবেন। মঙ্গলদেব ওইদিকে কম্বাস্ট হয়ে গেছে, সেই জন্য আপনাদের একটু সতর্ক থাকতে হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা সৃজনশীলতার ক্ষেত্রে বুদ্ধিমত্তাকে প্রয়োগ করে কর্মক্ষেত্রে প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে, ভালো হতে যাচ্ছে। ইনক্রিমেন্ট প্রাপ্তির সুযোগ থাকবে, মোটামুটি ঠিকঠাক আছে, খারাপ নয়। রবি একটু দুর্বল অবস্থা হয়ে গেছে, সেই জন্য কঠিন হতে পারে আপনার ইনক্রিমেন্ট বা বসের সুযোগ পড়লেন, কিন্তু আদৌ আপনি সেই বেনিফিটটা হয়তো পেলেন না, বুঝতে পেরেছেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা ভালো। কিন্তু এদিকে হচ্ছে কি বুধ তবু বলবো ট্যাক্সেশন, অডিট এবং পুরানো কোনো আইনি ঝামেলার মধ্যে যদি জড়িয়ে যান, মিটপাট করে নেবার চেষ্টা করুন যে কোনো উপায়, নাহলে বড় আকার ধারণ করবে পরবর্তীকালে। নতুন বিনিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞ কোনো ব্যক্তির পরামর্শ নিয়ে চলার চেষ্টা করুন। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটামুটি ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত না, উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু কঠিন হতে পারে, মনোযোগের অভাব হতে পারে, ভিসা আটকে যেতে পারে আজকের দিনটা, গুরুজনদের সাথে মতভেদ তৈরি হতে পারে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় পবিত্রতা বাড়বে এবং গভীরতা বাড়তে চলেছে, পুরানো প্রেম ফিরে আসারও একটা ব্যাপার থাকছে, ভালো হবে। দাম্পত্য জীবন টিকে থাকছে, ভালো ক্ষমতা থাকছে আপনার, ভালোই হতে যাচ্ছে। জীবনসাথীর সাথে খোলামেলা কথাবার্তা বলুন, ভালো হবে। সন্তান সুখের জায়গাটা মোটের উপরে যেটা দেখা যাচ্ছে, ভালো হতে যাচ্ছে। আর এদিকে হচ্ছে স্বাস্থ্য ভালো যাবে, মোটামুটি ঠিক আছে। সাময়িকভাবে দুশ্চিন্তা আছে বটে, কিন্তু মোটের উপরে ঠিক হবে। সন্তানের ধর্মীয় জায়গাটা একটু প্রোগ্রেস হতে যাচ্ছে। ভ্রমণের জায়গাটা ঝুঁকিপূর্ণ হতে পারে, খেয়াল রাখতে হবে। আজকের দিনে হলুদ রং এবং সোনালী রং ব্যবহার করতে পারেন, কালো রংটাও যাচ্ছে, নীল রংটাও যাচ্ছে, আকাশি রং যেটা বলে। না, 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 কালো রংটা ব্যবহার করবেন না, নীল রঙও ব্যবহার করবেন না, ওরে বাবা, আপনাদের ক্ষেত্রে সেক্ষেত্রে মনোকষ্ট বাড়িয়ে দেবে। হলুদ রংটাই শুধু যাবে, সোনালী রংটাই যাবে। 3 এবং 9 সংখ্যাটা ব্যবহার করুন আজকের দিনে 6টা 30 থেকে 8টা পর্যন্ত, এবং দুপুরবেলা 3টে 30 থেকে 5টা পর্যন্ত সময়টা গোল্ডেন টাইম। বিষ্ণু সহস্রনাম জপ করবেন, ভালো হবে। ওম হরি করতে পারেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করুন। সূর্য মন্ত্র জপ করুন, ওম হাং হিং চ সূর্যায় নমঃ এই মন্ত্র জপ করুন, ভালো হবে। আজকের দিনে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বৃহস্পতি তো কাজ করতে পারছে না, আর কি বলবো। জ্ঞান প্রজ্ঞা এগুলো বৃদ্ধি হওয়ার যোগ আছে, কিন্তু কতটাই বা আপনাকে সাপোর্ট করবে সেটাই হচ্ছে দেখার ব্যাপার। কোনো ভালো পরামর্শ ও ও দিয়ে অন্যের উপকার করতেই যাবেন বটে, কিন্তু সেটা হিতে বিপরীত না হয় খেয়াল রাখবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে কাজের চাপ বেশি থাকবে, শরীরের যত্ন নিন, মানসিক অবসাদ বাড়তে পারে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় হঠাৎ কোনো সত্য ঘটনা আপনার সামনে উন্মোচিত হতে পারে,
তার ফলে সমস্যা তৈরি হতে পারে। শ্বশুর বাড়ির লোকজনদের সাথে সাক্ষাৎকার হতে পারে এবং সেক্ষেত্রে কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন, ভুল বোঝাবুঝির মধ্যেও পড়তে পারেন। তাই খেয়াল রেখে আপনাকে চলতে হবে। আপনার ষষ্ঠ ইন্দ্রিয় আজকের দিনে কিন্তু খুব ভালো কাজ করবে, এটাও দেখা যাচ্ছে। যোগা প্রাণায়াম আধ্যাত্মিক যোগে আধ্যাত্মিকতার মধ্যে আছেন, অত্যন্ত ভালো ফল পাবেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা চুজ করে রাখলে সমস্ত ভিডিওগুলো আপনার কাছে চলে যাবে। আর বার্ষিক রাশিফল 2026, বার্ষিক নক্ষত্রফল 2026 দেওয়া হয়েছে ডিসেম্বর মাসে। এই 2025-এর ডিসেম্বর মাসের যে মাসিক রাশিফল সেটাও দেওয়া হয়েছে, পুরোপুরি দেওয়া হয়ে গেছে। আপনারা অবশ্যই দেখবেন। তো সঙ্গে থাকুন, ভালো থাকুন।